চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র যারা তারাই এলামনি, তাদেরকে নিয়ে তাদেরকে সবাইকে সুসংগঠিত করে বিশ্ববিদ্যালয়ের মঙ্গল তথা আমাদের বর্তমান যারা ছাত্র আছে তাদেরকে উৎসাহিত করে তাদের জীবনকে বৈচিত্র্যময় করার জন্য আমাদের এই এলামনির উদ্যোগ। আমি দীর্ঘদিন ধরে আসলে এই এলামনির সাথে জড়িত ছিলাম না। এলামনির আগে দুইটা কমিটি ছিল, দুইটা কমিটির বাইরেও যারা ছিল সবাই মিলিতভাবে আমাকে অনুরোধ করেছে যে এটাকে সুসংগঠিত করে দেওয়ার জন্য। তারই আলোকে আমি ঢাকা, চট্টগ্রাম, দেশের বাইরে এবং ঢাকার বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে সবার সাথে আমি যতদূর সম্ভব যোগাযোগ করেছি। যোগাযোগ করে আমি সবার মতামত নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তারই আলোকে একটা মিটিং করেছি, সাধারণ সভা। সবার সাথে আলাপও করেছি, তাদের উপস্থিতিতে আমরা একটা কমিটি ঘোষণা করেছি। সেই কমিটির উদ্দেশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান যারা ছাত্ররা আছে তাদের কল্যাণকর কি করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইকে একটা ভিন্নতর অ্যালামনাই, সচরাচর অ্যালামনাই নয়, ভিন্নতর অ্যালামনাই পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করা, ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য এটাই মৌলিক উদ্দেশ্য ছিল। মনের স্পর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটা ভিন্নতর আমেজ সৃষ্টি করা, এটাই ছিল আমাদের উদ্দেশ্য এবং এটাই এখনো উদ্দেশ্য আছে। আমরা সবাইকে নিয়ে, অ্যালামনির লাইভ মেম্বার সহ সবাইকে নিয়ে কাজের মাধ্যমে সংযুক্ত করে আমরা ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যত রকম সহযোগিতা করার দরকার আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে নিতে চাই। নিয়ম অনুযায়ী প্রতি বছর একটা সাধারণ সভা করতে হয়, প্রতি বছর অডিট রিপোর্ট সাবমিট করতে হয়, প্রতি বছর একটা হিসাব দাখিল করতে হয়। কোথায়? সমাজ কল্যাণ অধিদপ্তরে। আমাদের অ্যালামনির কোনো কেউ যদি সন্ত্রাসী কাউকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, আমাদের অ্যালামনির গঠনতন্ত্রে আছে অনৈতিক অন্যায় অবিচার কেউ করে থাকলে তাকে আমরা অ্যালামনির তালিকা থেকে বহিষ্কার করতে পারবো। আমরা একটা সুন্দর দেশ চাই, সুন্দর সমাজ চাই, গণতান্ত্রিক পরিবেশ চাই, গরিব দুঃখী মানুষের অধিকার সুনিশ্চিত করা চাই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে একটা আলোচনা আছে মাঠে, যা সামান্য আলোচনা আছে, এটা যে প্রতিনিধিত্ব নিয়ে আর কি। আমার মতামত হলো যে সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেখানে আছে তার প্রদত্ত যে আইনি যে সমাজসেবা কর্তৃক যে নির্দেশনা সর্বশেষ 28 তারিখ আমরা দেখলাম, তো আমাদের সাধারণ নাগরিক যারা আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে তাদের কাজ হচ্ছে যে এটাকে গ্রহণ করা। যতক্ষণ পর্যন্ত বিপক্ষে এটা যদি কোনো কিছু সিদ্ধান্ত সরকার থেকে না আসে তাহলে এটাকে আইনি ভিত্তি হিসেবে ধরতে হবে। তো আমরা ইনশাল্লাহ এই আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে, আমরা জানি যে প্রেসিডেন্ট হয়েছেন আমাদের চাকসু সাবেক ভিপি এস.এম. ফজলুল হক সাহেব, আবার সেক্রেটারি হয়েছেন মোহতাসিম বিল্লাহ ফারুকি সাহেব, আমাদের এনবিআর এ উনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, বোর্ড মেম্বার। তো আমরা দেখছি 7 জন ব্যক্তি অত্যন্ত, এবং চাকসু বিপিজিএস 90% না প্রায় 100% এখানে উপস্থিত আছেন। তো সেক্ষেত্রে আইনি ভ্যালিডিটি সামাজিকভাবে এটা, আবার আইনগতভাবে কাগজের ভিত্তিতে এটা আমরা বুঝছি না। 2-3 জন 5 জন একটু বিপদগামী সদস্য, তারা কোনো একভাবে আগের গভর্নমেন্টের ফেসিবাদের অনুসারী এবং অবশ্যই ফেসিবাদ কর্তৃক দীর্ঘ 6-7 বছর চালিয়েছে ওরা। এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপার, লাস্ট রিউনিয়ন যখন করেছে তারা, সেখানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা ফ্যামিলি ছিল, আমি যদ্দূর জানি আমাদের রাউজানের ফজলুল কাদের চৌধুরী, ওনার নামটাকে ওরা বাদ দিয়েছিল। আবার বাদ দিয়েছিল আরেকটি জিনিস, যেটা ছাত্রদের কাছে, যেটা ডক্টর ইউনূস সাহেবের নামটা, প্রধান উনি নোবেল লরিয়েট, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার নামটাও ফেসিবাদের কারণে নামটা ফেলে দিয়েছিল। সেই আলাউদ্দিন নাসিমগণ গত কমিটিটা চালাচ্ছিল এবং আরো অনেকে গণের সাথে আরো অনেকে জড়িত ছিল, এবং তারা মিলে আবার কতগুলো জুনিয়র ছেলে, কতগুলো 4-5 জন বিপদগামী ছেলে, কতগুলো ইউনিভার্সিটি, এদেরকে ওরা মাঠে করলো এবং ছোটখাটো একটু বিভ্রান্তি করার চেষ্টা করছে সরকারি
যেটা নির্দেশনা তার বাইরে গিয়ে সামনে পথ চালাতে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ 99% না 99.99% সবাই ঐক্যবদ্ধ অবস্থায় আছে এবং এটা পত্র পত্রিকায় আসছে বিষয়গুলো এবং 99 আমি মনে করি 100% পাই সবাই ঐক্যবদ্ধ এবং এই নেতৃত্বের প্রতি 8 মাস ধরে এস এম ফজলুল হক সাহেব 8 মাস ধরে কষ্ট করে এই কমিটি করতে, এটা কারোর সাথে কথা না বলে তা না, প্রত্যেক স্টেক হোল্ডারদের সাথে मेरे तो नाम